বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। logic.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি অনেক কাজের ফাঁকে ফাঁকে কষ্ট করে দু চারটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই এবং আপনাদেরকে বারবার ডিস্টার্ব করি। মূলত এগুলো যারা স্টুডেন্ট তাদের জন্য অনেক উপকার। আমি জানি অঙ্কগুলো অনেকেই ভালো বোঝেন, কিন্তু যারা না বোঝেন তাদের জন্য অঙ্কগুলা তৈরি করা হয়েছে। একটু কষ্ট করে এগুলোর সাথে থাকলে ইনশাল্লাহ যে কোনো ধরনের সরকারি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এগুলা নিবন্ধন, বিসিএস সহ অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখলে একসময় আপনারা ভালো কিছু পারবেন ইনশাল্লাহ। প্রথম অঙ্কটি হচ্ছে, কোনো সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে, সংখ্যাটি কত? এখানে বিষয় হচ্ছে আপনার কোনো সংখ্যার হাফ অংশের সাথে, আর এখানে আমরা সেটাই করব, সেই সংখ্যাটাই বের করব, আর সংখ্যাটি কত সেটাই বের করব আমরা। সমাধান একটু খেয়াল করুন, সহজেই এগুলো হয়ে যাবে। আমরা যদি সংখ্যাটি প্রথমেই এক্স ধরে নেই, এভাবে এক্স ধরে অনেকগুলো অঙ্কই করা হয় বিভিন্ন সময়, আমরা দেখে থাকি। অনেক কঠিন অঙ্ক সহজে করার জন্য এক্স ধরে নিলে ভালো হয়। মনে করি সংখ্যাটি এক্স। সংখ্যাটি যদি এক্স ধরে নেই, তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে যে শর্ত দেওয়া ছিল হাফ অংশের সাথে, সেহেতু আমরা যদি অংশের সাথে 6 যোগ করলে, কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে x/2 যদি ধরে নেই, আমরা ওইটার সাথে যোগ 6 সমান 2/3, যেহেতু দেওয়া আছে 2/3, 2 এর সাথে আমরা x যোগ করে নিলাম, যেহেতু ওই যে ওইখানেও আমরা লবের সাথে x যোগ করেছি, এখানে লবের সাথে x যোগ করেছি, যেহেতু এই সংখ্যাটা বের করতে হবে আমাদের। তাই আমরা x এর মান বের করলেই ইনশাআল্লাহ অঙ্কটি হয়ে যাবে। x/2 আমরা ওই পাশে নিয়ে নিলাম, আর সংখ্যাগুলো আমরা এই পাশে নিয়ে নিই। 3 দিয়ে 6 ভাগ করলে, গুণ করলে 318, সরি 6টা আমরা এই পাশে নিয়ে আসলাম, চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। এই পর্যন্তই। এখন আমরা লসাগু করে নিই। 6, 2 আর 3 এর লসাগু করলে 6 হয়, যেহেতু কোনো কিছু দেওয়া যায় না সেহেতু গুণ করে দিলেই হবে। 6, 2 দিয়ে 6 যদি ভাগ করি আমরা 3 হয়, 3 দিয়ে 6 x এর গুণ 3x, 3 দুগুণে 6 2, 2 দিয়ে ওই 4x এর গুণ -6। এখন আবার আমরা উপরে নিচে গুণ করে নেব, আর গুণন যেটা হয় এই পক্ষ এই পক্ষ। তাহলে যদি নেই 3x, 3x বিয়োগ 4x সমান গুণন হবে 636, আগের মাইনাস চিহ্ন রয়ে যাবে। বা 4x থেকে 3x বিয়োগ করলে থাকে একটা x, কিন্তু মাইনাস বড়টার চিহ্ন যেহেতু মাইনাস, সেহেতু মাইনাস চিহ্নটা রয়ে যায় এখানে। -36, -36 আর মাইনাসে মাইনাসে কাটা যায়, x সমান 36 লেখা যায়। 36, এটাই অ্যান্সার, সংখ্যাটি 36। আরেকটা অঙ্ক সামনে আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে? ডিগ্রি চাওয়া হয়েছে এখানে, যেহেতু বলা হয়েছে প্রতি মিনিটে বলতে 60 সেকেন্ডে। আমরা 60 সেকেন্ডে বের করবো। এটা ভুল আছে এখানে জিনিসটা, যা হোক আপনারা খেয়াল করুন, অঙ্কটা দেখাচ্ছি আমি। আবার এখানে ডিগ্রিও চাওয়া হয়েছে। সমাধান, চাকা মানেই একটি বৃত্ত, চাকা মানে একটি বৃত্ত।
যেহেতু একটা গাড়ির চাকা বলা হয়েছে, চাকা মানে একটা বৃত্ত। আর একটি বৃত্ত মানেই হচ্ছে আপনার 360 ডিগ্রি। আমরা জানি একটি বৃত্ত সমান 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি একটা বৃত্ত। তো বলা হয়েছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার করে। তার মানে একবারে ঘুরে 360 ডিগ্রি। একবারে ঘুরে 360 ডিগ্রি, যেহেতু এক ঘুরে নি মানে একবার ঘুরে আসতে 360 ডিগ্রি। এখন আমরা বের করব প্রশ্ন মতে। এখন আমরা বের করব 12 বারে ঘুরে, একবারে ঘুরে 360 ডিগ্রি, অর্থাৎ 12 বারে ঘুরে, অর্থাৎ 12টা ঘুরানি হয় আর কি। 12টা ঘুরান দিলে কয় ডিগ্রি কোণ হয়? গুণন 12 সমান দুগুণ করলে 12 শূন্য 36 ডিগ্রি। এটা গুণ করলে হইতেছে 3 12 36 6 12 48, তাহলে হইতেছে 20 আর 43 ডিগ্রি। 12 বারে ঘুরে 4320 ডিগ্রি। 4320 ডিগ্রি ঘুরে কত সময়টা বের করবো আমরা? এখন সময়টা বের করবো 60 সেকেন্ডে। 60 সেকেন্ডে কিন্তু এই জায়গাটুকু ঘুরে। 60 সেকেন্ডে কিন্তু এতবার করে। ষাট সেকেন্ডে ঘুরে 60 সেকেন্ডে ঘুরে 4320 ডিগ্রি। অথবা আমরা 1 সেকেন্ডে বের করি, যেহেতু চাওয়া হয়েছে। পাঁচ সেকেন্ডে চাওয়া হয়েছে, তাহলে আমরা 1 সেকেন্ডে বের করে নিই। 1 সেকেন্ডে ঘুরে 4320 ডিগ্রি বাই 60 ভাগ করলে 1 সেকেন্ডে বেরিয়ে যাব। অতএব 5 সেকেন্ডে ঘুরে, অবশ্যই বেশি, 5 সেকেন্ডে, যদি 1 সেকেন্ডে এটা ঘুরে ভাগ করে দিছি, 5 সেকেন্ডে বেশি বিদায় গুণ করে দেবো আমরা। 4320 ডিগ্রি গুণন 5। এখন যদি আমরা 5 দ্বারা 60কে ভাগ করি, 5 12 60 হয়। খেয়াল করুন, 5 12 60 হয়। 12 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত আসে? 12 3 12 36, 3 12 36 60 ডিগ্রি, 360 ডিগ্রি। অতএব 5 সেকেন্ডে চাকাটি 360 ডিগ্রি ঘুরে। ধন্যবাদ আপনাদেরকে।